আজকের শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি অর্জন করতে গ্র্যাজুয়েট আরেকটি জ্ঞানমূলক ভিডিওতে। তো গুচ্ছ পরীক্ষার যে আমাদের সাবজেক্ট চয়েস দেওয়া তার সময়সীমা কিছু দুই একদিন আগে শেষ হয়েছে। এখন আমাদের এই পরবর্তী কি কার্যক্রম করতে হবে সেই সম্পর্কে তোমাদের অনেক ভিতরেই নানান সিদ্ধান্তহীনতা আছে, অর্থাৎ তোমরা আদৌ জানো না যে এই যে আমাদের সাবজেক্ট চয়েস দিয়েছি এরপরে আমাদের করণীয় কি। তো আজকের ভিডিওতে আমি এই সব স্টেপ গুলো তোমাদের সাথে আলোচনা করব। সেটা আলোচনার মাধ্যমে আমি বলে দেবো যে এরপরে কোন কোন স্টেপ গুলো আসা যাচ্ছে এবং এর জন্য তোমরা আদৌ প্রস্তুত থাকতে হবে কি হবে না। তো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আমি আব্দুল মোস্তাকিম, পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো চলো বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক। তো গুচ্ছ ভর্তি পরীক্ষা আমরা জানি যে আমাদের ইউনিটের কথাই বলি, আমাদের সাবজেক্ট চয়েস দেওয়া শেষ হয়েছে। তো আমরা অনেকে হয়তো বা 3টা 4টা 5টা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দিয়েছি। এই সাবজেক্ট চয়েস দেওয়ার পর আমাদের এরপরে করণীয় কি? এরপরে গুচ্ছ থেকে হয়তো বা কিছুদিন সময় নেওয়া হবে। সেটা হচ্ছে আমাদের সময় নেওয়ার পর আমাদের যেটা হবে সেটা ফার্স্ট মেরিট লিস্ট আমাদের দেওয়া হবে। তো ফার্স্ট মেরিট লিস্ট হচ্ছে সাবজেক্ট চয়েসের। এই ফার্স্ট মেরিট লিস্ট দেওয়ার পর যাদের যাদের সাবজেক্ট আসবে তাদের সবাইকে অভিনন্দন। তো তোমরা এই সাবজেক্ট আসার পর তোমাদের নির্দিষ্ট একটা বিশ্ববিদ্যালয় চলে আসবে। ওইটা আসার পর যারা হয়তো বা যাদের মানে মেরিটটা খুব উপরের দিকে আছে বা সামনের দিকে আছে, সাবজেক্ট পাওয়া নিশ্চিত, এদের সাবজেক্ট চলে আসবে। আসার পর তোমাদের যেটা হতে হবে, তোমাদের গুচ্ছে কিছু টাকা জমা দিতে হবে সাথে। তারপর ওই টাকা জমা দেওয়ার দুই একদিনের ভিতর তোমার যে বিশ্ববিদ্যালয়ে তোমার এসেছে প্রথম মেরিট লিস্টে, সেইখানে যে তোমার কাগজপাতি জমা দিয়ে আসতে হবে। এখন এই টাকার পরিমাণ বিগত বছরে ছিল 5,000 টাকা, এই বছর কত কি হতে পারে যায় না। লাস্ট বছর অর্থাৎ 23-এ ছিল হচ্ছে 5,000 টাকা। এখন এই বছর প্রাথমিক ভর্তির জন্য কত কি নেয় এটা আমি নিশ্চিত জানি না। তো আমার যেরকম গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমার কাগজপত্রের জন্য আমার প্রথম আমি 4টা বিশ্ববিদ্যালয় চয়েস দিয়েছিলাম। আমি 4টা বিশ্ববিদ্যালয় চয়েস দেওয়ার পর আমার প্রথম এসেছিল হচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়টি। তো আমি প্রাথমিক ভর্তি হয়েছিলাম ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলায়। তো সেটাই আমার কিভাবে হতে ভর্তি হয়েছিল, আমার অনলাইনে 5,000 টাকা পেমেন্ট করতে হয়েছিল এবং তার 2 থেকে 1 দিনের ভিতর আমার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে আমার 2টা একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ এসএসসি এবং এইচএসসি, এই দুইটার ট্রান্সক্রিপ্ট এটা আমার জমা দিয়ে আসতে হয়েছিল। এখন তোমাদের যদি কারো এই দুইটা জিনিস রেডি না থাকে, এটা রেডি করো। অনেক হয়তো স্কুল কলেজ থেকে আনাই হয় নাই, বা অনেকে হয়তো বা ফার্স্ট টাইমে কোথাও ভর্তি ছিল সেখানে ভর্তি এখনো ক্যান্সেল করো নাই, বা অনেকে হয়তো বা যে কোথাও ভর্তি হয়ে আছো, অর্থাৎ এইবারই চান্স পেয়ে এইবারই ভর্তি আসো, তোমরা এখনো উঠাচ্ছ না, যে সাবজেক্ট পেলে সেভাবে উঠাবো। এখন কথা হচ্ছে যদি তোমাদের মেরিট লিস্ট খুব ভালো থাকে, তোমরা মনে করো যে আমাদের ভালো খুব নিশ্চয়তা একটা সাবজেক্ট পেয়ে যাচ্ছি, তাহলে তোমরা এটা আগে থাকতে করতে পারো। বা এই যে টাইমটা এটা সর্বোচ্চ 1 থেকে 2 দিন দেওয়া হয় এই যে কাগজপত্র জমা দেওয়ার ফলে। অনেক বিশ্ববিদ্যালয় আছে জটিলতার কারণে কাগজপত্র তুলতে সমস্যা হলে তুমি এই টাইম পিরিয়ডের ভিতরে তুমি কাগজপত্র জমা দিতে নাও পারো। ফলে তুমি যদি তোমার প্রাথমিক ভর্তিতে কাগজপত্রগুলো জমা না দাও তাহলে কিন্তু তুমি পরবর্তী মেরিটের জন্য নির্বাচিত হবে না, অর্থাৎ তোমার ওইখানেই ভর্তি প্রক্রিয়া ক্যান্সেল হয়ে যাবে, অটো ক্যান্সেল। এর ফলে এই যে প্রক্রিয়াটা এটা একটু খুবই কঠিন প্রক্রিয়া, তারপরেও যদি একটু কষ্টকর হয়ে যাবে। অনেকের হয়তো বা, যে আমি অনেক এমনও দেখছি যে এইখানে বাসা, তার হয়তো বা খুব দূরে পড়ছে, অর্থাৎ তার হয়তো কুমিল্লা বা অন্য অন্য যে বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া, তারা যেভাবে চয়েস দিচ্ছে তাদের সেইভাবে চলে এসেছে। তো এর ফল যেটা এটা হচ্ছে কি, এই যে হ্যাসেলটা এই যে ঝামেলা এটা থেকে এড়িয়ে থাকতে হলে পূর্ববর্তী সাবধান থাকতে হবে। এরপরে যাদের প্রথম মেরিট লিস্টের সাবজেক্ট আসবে না তাদের করণীয় কি? যাদের প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট আসবে না তাদের কোনো কিছুই করণীয় না, তারা অপেক্ষা করতে হবে। যদি তাদের সাবজেক্ট অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট আসে, তো আমি বলবো ভর্তিও থাকো। যদি এখানে পরবর্তী দেখো বাস হয়েছে, ভর্তি ক্যান্সেল করে চলে এসো। কিন্তু কেউ যদি এনার আশায় ওইটা ছাড়ো, তো ওইটা এমন আছে যে এখানে নাও আসতে পারে, ওইটাও তুমি চলে যাবে। যার ফলে যাদের এটা হচ্ছে যাদের সাবজেক্ট আসবে তাদের করণীয়, যাদের সাবজেক্ট আসবে না অর্থাৎ যারা ওয়েটিং এ থাকবে, তারা এই কাজটা করবা, অর্থাৎ তোমরা অপেক্ষা করবা এবং পরবর্তী মেরিট লিস্টে আসলে তখন তোমরা এই যে সেম প্রসেসটা এইটা তুমি ভর্তি হয়ে নেবা। আর যাদের ওয়েটিং হলো আপনি তারা একটু দূরের দিকে ওয়েটিং তাদের করে নেওয়া। যদি কারো কোটা না থাকে, এবার এমনিও কোটা কম, তারপরে যদি ধরো একটু মাঝামাঝি বা শেষের দিকে সিরিয়াল, তো তারা যদি
ফার্স্ট টাইমার হও তাহলে সেকেন্ড ইয়ার প্রিপারেশন নিতে পারো, আর যদি সেকেন্ড টাইমার হও তাহলে তুমি একটু অপেক্ষা করতে পারো, যদি কোনোভাবে হয় তোমার মেরিট লিস্টের সাবজেক্ট চলে আসতে পারে। তো এই হচ্ছে কথা যে এখন সাবজেক্ট চয়েস দেওয়া শেষ, তোমাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে সাবজেক্ট চয়েস তো দেওয়া শেষ, এখন কি করতে হবে। তো প্রথমত এখন আপাতত কিছু করতে হবে না, আপাতত হচ্ছে এইচএসসি ট্রান্সক্রিপ্টটা রেডি করে রাখো। আর যখনই দেখবে তোমার সাবজেক্ট চয়েস প্রথম সাবজেক্ট চয়েস দিয়ে দিবে, তখন তুমি এই কাগজ টাকা জমা দিয়ে দিবে 5,000 টাকা অনলাইনের মাধ্যমে। আর এই দুইটা কাগজ প্রতি তোমার প্রথম যে মেরিট সাবজেক্ট চয়েস আসবে ওই বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে আসতে হবে। আর যাদের ওয়েটিং এ থাকবে তারা অপেক্ষা করো, তাদের আপাতত কোনো কাজ কাম করার দরকার নেই। কিন্তু ফার্স্ট মেরিটে অনেকের একটা এখানে একটা তোমার লুপ হল আছে, সেটা হচ্ছে অনেকে চিন্তা করে যে আমি ফার্স্ট মেরিটে ভর্তি হব না, আমার হয়তো বা প্রথম মেরিটে আমার চলে আসলো। আমি আমার কথাই বলি, আমার যেরকম তোমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা এসেছিল, আমার পরবর্তী কয়েকটা মেরিট পরে খুলনা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছিল। তো তখন খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভিতর ছিল, এইবার তারা আলাদা হয়েছে। তো তোমরা কি করবে, তোমরা তো চিন্তা করছো প্রথম মেরিটে যদি আমি ভর্তি নাই তাহলে পরবর্তী মেরিটে তো আমার খুব ভালোভাবেই আমার উপরে চলে যাবে, আমি ওইটাই ভর্তি নেবো। কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি, কারণ তুমি যদি এই 5,000 টাকা জমা না দিয়ে তোমার প্রাথমিক ভর্তি নিশ্চয় নাই করো, তাহলে তোমার মাইগ্রেশন চালু হবে না। আর মাইগ্রেশনটা ওইখানে যদি অপশন থাকে অন করার, তাহলে তো অন থাকবে। ওখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশন আর একটা হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন। এটাও তোমাদের পরবর্তীতে যখন সাবজেক্ট চয়েস দিয়ে দেবে আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো আপাতত হচ্ছে যে তোমরা যদি প্রাথমিক ভর্তি নাই হও, কারো ভিতরে যদি এই চিন্তা থাকে যে আমার তো হয়তো বা প্রথম মেরিটে সাবজেক্ট আসবে কিন্তু একটু খুব পিছনের দিকে সাবজেক্ট, আমি প্রথম মেরিটে ভর্তি হবো না, এটার ফলে যেটা হবে তোমার যে ভর্তি প্রক্রিয়া থেকেই তুমি অটোমেটিক বাদ হয়ে যাবে। আর তুমি এই বছরের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষায় তুমি আর অংশগ্রহণ করতে পারবে না। পরবর্তীবার যদি তুমি কোথাও চান্স পাও তাহলে তোমার ভর্তি হওয়ার তখন যে প্রসেসটা সেভাবে হবে। তো এই ছিল হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার পরবর্তী করণীয় কি। আর ভিডিও কেমন লাগছে ওইটা সবাই কমেন্টে জানাবা। আর এছাড়া আর কি আপডেট চাও সেটাও জানাও, গুচ্ছ রিলেটেড যা যা আছে সবকিছু আলোচনা করা হবে। সামনে আরো যত আপডেট আছে সবই তোমাদের সময় মতো জানা দেওয়া হবে। তো দেখা হচ্ছে পর ভিডিওতে, সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।